তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি বাজে, সকালের 11:05। তো এখন হচ্ছে গিয়ে কেমন ঘুম থেকে উঠে পড়েছি মাস্ত একদম। তো গাইস এখন চা ফা খাওয়া হয়ে গেছে আর সকালে খাওয়া হয়ে গেছে। দেখো রুটির বাক্স এখনো পড়ে আছে এখানে। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি যাবো গুড্ডুদের বাড়িতে। কিসের আওয়াজ আসছে? সেটা আওয়াজ এটা ভাই, কক কক করে ওই দেখো আওয়াজ আসছে। গাইস আমার পিছনে এটা কিসের আওয়াজ আসছে? মাকে ডাকতে হবে, চলো ভাই, একা একা রিক্স হয়ে যাবে। এ দেখো এখানে কি একটা আওয়াজ আসছে, দেখলা কেমন কক 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 শব্দ? সেখানে একটা শব্দ হচ্ছে, দাঁড়াও, ওই দেখো। এই কি ঢুকছে নাকি? ওই দেখো কিসের শব্দ হচ্ছে। হ্যাঁ পর্দাটা খুলে দে, ভয় লাগছে তো। কি ঢুকেছে, কক কক শব্দ হচ্ছে। মা দেখো, সাপ না পাখি? সাপ তো ঢুকবে না। ওই দেখো, চলো এখন হচ্ছে কি দেখি। হ্যাঁ, ও ইঁদুর ইঁদুর ইঁদুর। হ্যাঁ, তারা এই কেমন করছে দেখো, দেখো এই ইঁদুর, এই দেখো। আরে গুতা দে না কিছু দিয়ে, এনে দে গুতা মার। এটা নড়ছে, আরে গুতা মার না, এই মনে হয় মরে যাবে। দেখো এখানে বিষ কোথায় পাবো? বিষ দিই না তো। তো কি এরকম করছে এটা? তা ইঁদুরটা আরে নে না কিছু দে, ই কর। ওই ভাই সাম নড়ছে কেন? গাইস এতক্ষণ এত কিছু করলাম, লাস্টে গিয়ে দেখলাম কি এই একটা ইঁদুর শালা কক কক শব্দ করে। ভাই ভয়ও তো লাগে না এরকম, মানে এখন সাপকালের দিন, বর্ষাকালের দিন, আর এইখানে এরকম একটা ইঁদুর কক কক করছে। এই দেখো নড়ছে আবার, মানে কিছু একটা ভুলভাল খেয়েছে, তাই এরকম অবস্থা হয়ে গেছে। ভাই সাহ, সত্যি সকাল সকাল এরকম একটা কাণ্ড হয়ে যাবে। মরে গেছে নাকি? জানি না, আর কক কক করছে। নড়ছে না তো। ভিতরে কিছু আছে, ঢুকে দেখতো। না না, কিছু ঢুকে নেই। এরকম ডাকছিল নাকি? হ্যাঁ এই ডাকছিল কক কক করে। কি করবো এটা? ওই দেখো, গুতাতে বল বেরো যা তুই। আরে ও ইয়ে অসুস্থ হয়ে গেছে, এবার ওটা ফেলাতে লাগবে। দেখো কক কক করে। আমি স্নান করছি তো, ধরবো নাকি এখন? তো গাইস এখানে এই দেখো এই করছিল, তখন থেকে কক কক। দেখো কি হয়েছে, ইঁদুর এরকম কক কক করে আমি আগে দেখিনি। মা তুমি দেখেছো? না না, এরকম করে এটার মধ্যে ফেলাই দে। এটার মধ্যে? হ্যাঁ গাইস দেখো এটা হচ্ছে কি ইঁদুর ছিল একটা। হ্যাঁ না না, বসে ভুলে গেলাম। কিসের চুল? ওই যে কাঁঠাল লাগা, চুল লাগালে হয়ে যায়। আমি বস্তা পাবো, এই বস্তাতে ছুরি দেওয়া যায়। এই যে একটা ইঁদুর ছিল, বাট বের করতে তো সেই লেভেলের ভয় লাগছে। ওটা বের করবো কি করে? এত বড় একটা ইঁদুর কক কক খালি করছে, না মরছে না কিছু হয়েছে। তো গাইস দেখো বেচারাটা কি তড়পাচ্ছে, কত এই দেখো কত কাগজই না কেটেছে, লাস্টে গিয়ে তার ফল দেখো, ফল সবাই পাবে। তো গাইস আর কি সাইডে রেখে, বাট বেচারাটা প্রচুর কষ্ট পাচ্ছে। দেখো আবার ক্যাকায় উঠলো, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। একে এখন ছড়াতেও পারবো না, জানতে রয়েছে এখন গায়ে পায়ে লাফ থাপ দিয়ে ওঠে। আবার কি হয়েছে কে জানে, আমি তো বুঝতে পারছি না, খালি করছে। ওই দেখো খালি লাথি মারছে। কি হচ্ছে ঠিক বুঝতেই পারছি না, কি হয়েছে, কিছু খেয়েছে না কি? গাইস খুবই দুঃখের খবর, আমাদের ইঁদুর মরে গেছে। হ্যাঁ হ্যালো, এর মধ্যে তো ইয়ে দাও, লাঠি নিয়ে এসো। তো গাইস এই যে এখানে গাইস দেখো আমাদের ইঁদুর আর এই পৃথিবীতে এখন হচ্ছে গিয়ে ওই ইঁদুরটাকে ফেলিয়ে দিয়েছি একদম ক্ষেতের মধ্যে। ভাই কত বড় ইঁদুর ছিল, সকাল থেকে কু কু করছিল। তো আমি গুড্ডুদের বাড়ি গেছিলাম, তারপরে এসে দেখি যে মরে গেছে। মা বলছে তাহলে ফেলা দে, তারপরে হচ্ছে গিয়ে কি আমি ফেলিয়ে দিয়েছি এখন। তো গাইস দেখো মানে ওরা কু কু করছিল প্রথমে, তো তবে জানি না কেন করছিল, কু কু করছিল। তারপরে প্রচুর জোরে মানে এরকম মুরগি ডাকে, তারপরে লাস্টে গিয়ে
খতম। চলো একটু ভালো কাজ করি। দেখো তাও ভয় পায় তো খাওয়াই ভাই সাহ, লজ্জা। যেখানে দেখো মাকে একদম মশলা বেটে দিয়েছি। মা এটা কি রাখতে হবে বাটিতে? না, ওটা ওর মধ্যে রেখে দেন, পরে আমি ঠিক করে নিয়ে নেবো, ওখান থেকেই নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তো এটা রেখে দিই এখানে। গাইস এখন এই দেখো একদম মস্ত স্নান স্নান করা হয়ে গেছে কমপ্লিট। এখন এই দেখো চুল টুল আসানো হয়ে গেছে, তো চলো এখন হচ্ছে গিয়ে কি খেতে বসি। গাইস এখন তো মস্ত একদম এই দেখো চা টা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে গিয়ে কি পড়ছিলাম বাংলা। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি বাংলা টাংলা পড়তে লাগি, তারপরে মাকে জিজ্ঞেস করি যে বিকালে কি খাবা, ফুচকা টুচকা কিছু নিয়ে আসবো কিনা। তো দেখি এখন এখন প্রায় 7:30 বাজে, তো ওই 9টার মধ্যে আমার পড়াই যাবে, তো তার মাঝখানে একটুখানি গিয়ে নিয়ে আসবো। অল্প একটুই পড়া, ছোট ছোট এমসিকিউ। এই যে দেখো এটা হচ্ছে গিয়ে আমার সেট আপ আর কি, মানে ইউটিউব সেট আপ। একটা ট্রাইপড আর মাইক আর এই একটা ফোন আর বাইরে একটা ফোন। তো এখন তো একদম ছোটোখাটো সেট আপ, বাট ভাই পরে আমি আশা করছি যে ভালো ভালো ক্যামেরা থাকবে, মাইক থাকবে, ফোন থাকবে ভালো ভালো ব্র্যান্ডেড। তো সেটা পরেরটা পরে দেখা যাবে, বাট এখনের সেট আপ হচ্ছে গিয়ে কি এই যে এটা হচ্ছে গিয়ে কি এখনের সেট আপ। হচ্ছে গুড্ডু চলে এসে, তো আয় তোর একটা উনো ট্রিক দেখাই নি। ধর উনো ট্রিক আবার কি? সেই লেভেলে তুই খালি দেখবি। হ্যাঁ আমি ধর এখান দিয়ে আমি সাফল করলাম, এখান দিয়ে একটা ডেক নিলাম, ওই ধর 10টা ডেক কটা আছে গুনে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। সো যা খুশি একটা সাফল করলাম, যা খুশি কর তো দেখি তো কি হয়। করলাম। কার্ডটা মনে রাখবি, ঠিক আছে? মনে আছে তো? মনে আছে পাকা। মনে থাকবে, দেখে নাও, দেখে নিয়েছো সবাই? মানে আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ সবাই দেখছে, কিন্তু কার্ডটা উল্টো ধরেছে রে তুই। যাই হোক, ইটস ওকে। ঠিক আছে, তো এবার হচ্ছে কি আমি তলার থেকে একটা কার্ড নিলাম, 1 2 3, প্রত্যেকটার জন্য 10 করে। এইগুলোকে আমরা 10 ধরবো, এগুলো 10-এর পর থেকে গুনবো। 10 ধরবো বলতে মানে 10 হিসাবে ধরবো, মানে পয়েন্ট একটা, মানে এটা তো 2 আর এটা 8, 2 তো 3 4 5 6 7 8 9 ও 10। আচ্ছা বুঝলাম, মানে এবারে এবারে দুটো 9 10। 10 এই দুটো বাদ দিলাম, এবার পয়েন্টগুলোকে যোগ করব। আর 10 আর 8 18। এটা কত? এটা 10, এগুলো 10। 10 আর 8 18, 18 আর 2 20 আর 10 30। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। What did this happen? Trick. ও ভাই, সত্যি ওই কার্ডটাই ছিল? রিয়েলি? সেটা জানি, তো উপরেরটা দেখে বোঝা যাচ্ছে। ওরা হে ভাই কা। এখন এই দেখো গুড্ডু চলে গেছে বাড়ি। তো গাইস লাইফের মানে লাইফ না, মানে দিনের এই 2 ঘন্টা 1 ঘন্টা ওর সঙ্গে কাটাই, মানে উন্নঠুন্ন খেলি, কথাবার্তা বলি, এটাও ভালো লাগে ভাই। তো এই দেখো এখন চলে গেছে একদম পুরো ফাঁকা ফাঁকা। এবার হচ্ছে কি আমার এখানে খেয়ে দিয়ে ঘুমাতে হবে, মা বিছনা রেডি করে দিয়েছে। তো চলো এখন হচ্ছে কি খেয়ে নি। এখন হচ্ছে খাওয়া দাওয়া গেছে কমপ্লিট, আর এখন করবো এডিটিং। তো গাইস আজকের ব্লগকে আমি এখানে শেষ করলাম। ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট